সে বের হতে পারবে। কিন্তু তারা এইটা না করে যখন ওপেন দর্শন দিয়ে বেড়াচ্ছে, বেশি প্রসাধনী করে, অতিরিক্ত সাজসজ্জা করে, রূপচর্চা করে যখন রাস্তাতে ওপেন দর্শন দিয়ে বেড়াচ্ছে, তখন একটু এই সমস্ত ঘটনা ঘটছে। যারা হেজাব করে বাইরে বের হয়, যে সমস্ত নারীরা পর্দা মেনটেন করে বোরকা পরে যারা বের হয়, আপনি কয়টা দেখাতে পারবেন যে ধর্ষণ হয়েছে? কয়টা দেখাতে পারবেন? তাহলে নিজের ইজ্জতকে নিজেই রক্ষা করতে হবে। আর যারা যে সমস্ত পুরুষেরা, যুবকেরা যারা ধর্ষণ করে, যেমন তাদের কাছে ধর্মকর্ম নেই, আল্লাহর ভয়ভীতি নেই, পরকালের ভয়ভীতি নেই, ভয়ভীতি জাহান্নামের আযাব এবং দুনিয়ার শাস্তি তো নেই, জাহান্নামের আযাবের ভয়ভীতি না থাকার কারণে কি এগুলি সমস্যা মনে করছে না। এখন ওরা মনে করে যে আসলে নারীরা কি ভোগের সামগ্রী, এই জন্য লুটে পুটে কি ভোগ করে না। ভয়ভীতি থাকতে হবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন যুবক গিয়ে আল্লাহ রসুলকে বলল যে আল্লাহ রসুল, আমাকে জিনা করার অনুমতি দেন, আমাকে জেনা করার অনুমতি দেন। আল্লাহ রসুলের কাছে জেনার অনুমতি চাচ্ছেন। যারা এখানে উপস্থিত সব সাহাবীরা বুঝতে পারছেন রাগে খায় যা দরকার। এখানে কেউ যদি বলে আপনারা কেউ চুপে থাকবেন নাকি? তাকে মারধর করার জন্য কি সবাই দাঁড়িয়ে যাবেন না? গালিগালাজ করবেন, চট খাপড় যা কিছু করার, তো সাহাবীরা ওরকম কি সবাই রেগে ফায়ার, সবাই তাকে এখন মারমুখী সবাই। আল্লাহ রাসূল বললেন যে সবুর করো, অপেক্ষা করো, ওই যুবককে কাছে রাখুন। যুবককে আল্লাহ রাসূল বললেন, ও যুবক, তুমি যেই কথাটা বললে যে জেনার জন্য অনুমতি চাচ্ছ, আচ্ছা তুমি বলো তো এই জেনাটা যদি তোমার মায়ের সাথে হয় তাহলে তুমি কি সেটা মেনে নেবে? ওই যুবক বললে না, আমি কেন, পৃথিবীর কোনো মানুষই চাইবে না যে আমার মায়ের সাথে কেউ জেনা করে ফেলে, চাইবে না, এটা আমি পছন্দ করি না। আবার আল্লাহ রাসূল বললেন, ও যুবক, তুমি কি চাও যে এই জেনাটা তোমার মেয়ের সাথে কেউ করুক? সেই যুবক আবার বলল, আল্লাহ রাসূল, না, আমি সহ পৃথিবীর কোনো মানুষ চাইবে না যে কি আমার মেয়ের সাথে কেউ জেনা করুক। আবার আল্লাহ রাসূল বললেন, ও যুবক, তুমি কি চাও যে তোমার বোনের সাথে এই কাজটা হোক, এই ধর্ষণটা হোক, এই জেনাটা হোক, তুমি কি চাও? সেই যুবক বলল যে না, আমি সহ পৃথিবীর কোনো মানুষ চাইবে না যে আমার বোনের সাথে কেউ জেনা করুক, কেউ ধর্ষণ করুক আমার বোনকে, চাইবে নাকি? পৃথিবীর কোনো কি মানুষ চাইবে না। তাহলে তুমি যে অনুমতি চাচ্ছ, তুমি যে কাজটা করতে চাচ্ছ, সেই কাজটা যদি তোমার মায়ের সাথে হয়, তুমি যেমন পছন্দ করছো না, সেই কাজটা যদি তোমার মেয়ের সাথে হয়, তুমি যেমন পছন্দ করছো না, সেই কাজটা যদি তোমার বোনের সাথে হয়, তুমি যেমন পছন্দ করছো না, তাহলে তুমি যার সাথে জেনা করবে, তাহলে তার স্বামী কি, তার সন্তান কি, তার বাবা কেমন করে পছন্দ করবে, কেমন করে সহ্য করবে? তখন সেই ছেলেটা অত্যন্ত লজ্জিত হলো এবং বলা হয়েছে তারপরে তাকে কোনোদিন চোখ মানে উপর দিকে তাকাতে দেখতে পাওয়া যায় না। সবসময় কি সে নিম্নগামী করে। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন কারীমের মধ্যে বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও পুরুষেরা, তোমরা তোমাদের চক্ষুটাকে নিম্নগামী করে চলো। তার অর্থই নয় এই যে আপনি এভাবে চালকে দিয়ে উঠে পড়ে যাবেন, ভোজন খাবেন, ধাক্কা লাগবে, নয়। চলে আসতে পারে সাডেনলি কোন রমণী নারী মহিলা চলে আসতে পারে, কিন্তু চক্ষুটাকে কি নিম্নগামী করতে হবে। শুধু পুরুষদেরকে নয়, নারীদেরকেও বলা হয়েছে। সাথে সাথে ওই আয়াতের মধ্যে ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম, ও নারী সমাজ, তোমরাও তোমাদের কি কোন পুরুষ দেখে, কোন যুবক দেখে তোমরা তোমাদের কি চক্ষুটাকে নিম্নগামী করো, আর তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম, তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। পুরুষকেও বলছেন তোমার লজ্জাস্থানকে হেফাজত করো, আর নারীকেও বলছেন তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি দুটি জিনিসের কি গ্যারান্টি দিতে পারবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। তাই একটি হলো মুখ, এই মুখ দিয়ে আমরা কি
মিথ্যা কথাবাজি, গালিগালাজ, কত কিছু, তাই না, এই মুখ দিয়ে। তাহলে এই মুখের থেকে মানে হেফাজত করতে পারবে আর লজ্জা স্থান, নারী হোক পুরুষ হোক, যে লজ্জা স্থানকে হেফাজত করতে পারবে আর মুখকে কি হেফাজত করতে পারবে, আল্লাহ রাসূল বললেন আমি তার জন্য জান্নাতে কি গ্যারান্টি দিলাম। নারীরা রোজে তার চক্ষুটাকে নিম্নগামী করতে হবে। হাদিস শরীফে এসেছে কোন এক সময় আমাদের একজন অন্ধ ভিক্ষুক আল্লাহ রসুলকে মানে ভিক্ষা নিতে এসেছেন। আল্লাহ রসুল তাকে ভিক্ষা দিলেন, আর যখন দিচ্ছিলেন ভিক্ষা তখন ভিতর থেকে ঘরে একটা ছিদ্র দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি দেখছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ভিক্ষুকটাকে দেখছিলেন, অন্ধ ভিক্ষুকটাকে। আল্লাহ রসুল নিষেধ করলেন, নিষেধ করার কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহ রসুল প্রবলেমটা কি, সমস্যা কি, সে তো অন্ধ, সে তো আমাকে দেখতে পায় না। আল্লাহ রসুল বললেন ঠিক আছে, সে তোমাকে দেখতে পায় না, কিন্তু তুমি তাকে দেখতে পাচ্ছ কিনা? তুমি তো তাকে দেখতে পাও না, ওই পুরুষটাকে তুমি দেখতে পাচ্ছ কিনা? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, হে নারী সমাজ তোমরা কোন পুরুষকে দেখে তোমাদের চক্ষুটাকে কি নিম্নগামী করে, দৃষ্টিটাকে কি নিম্নগামী করে নাও। কারণ তুমি তাকে দেখছো, সে তোমাকে দেখছে না, ঠিক আছে, কিন্তু তুমি তাকে দেখছো, এই জন্য তোমাকে কি যে বিধানটা পুরুষের জন্য সেই বিধানটা কি নারীর জন্য সমান, দেয়ার ইজ নো ডিফারেন্স, কোনো পার্থক্য নেই। পুরুষকে যেমন একজন নারী দেখে চক্ষুটাকে নিম্নগামী করতে হবে, সাথে সাথে একজন নারীকেও কি একজন পুরুষ দেখে তার চক্ষুটাকে নিম্নগামী করতে হবে। কিন্তু এইগুলি তো মানাই নেই, ইচ্ছা করে মানে ওপেন দর্শন, আর এই জন্য তো গোপন দর্শন চলছে। তাহলে ওপেন দর্শন করা যাবে না। তুমি বাইরে যাও, লেখাপড়া করতে যাও, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাও, চাকরি বাকরিতে যাও, কিন্তু হেজা পর্দা মেনটেন করে কি যাও, কোনো সমস্যা নেই। এই যে জেনা, এটা হারাম কাজ, তাই না? জেনা ব্যভিচার হারাম। হারাম হওয়ার দুটি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের এই পতিত আয়াতের মধ্যে একটি চলে এসেছে, ইন্নাহু কানা ফাহিশা, এটা হলো অশ্লীল কাজ, এটা হলো কি লজ্জাজনক কাজ। মানুষের যখন লজ্জা শরম থাকে না, তখন তার মনুষ্যত্ব বোধ লোপ পেয়ে যায়, এই জন্য সে যে কোনো কাজ করতে পারে, তখন কোনো সমস্যা থাকে না। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন ইদা আতাকাল হায়া ফাফআল মা শিতা, যখন তোমার লজ্জা চলে যায় তখন তোমার যা ইচ্ছা তাই করতে পারো। যখন মানুষের কি লজ্জা হায়া শরম চলে যায় তখন যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন লজ্জাটাকে ইমানের রঙের সাথে তুলনা, ইমানের রঙ বলেছেন, আর হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হচ্ছে কি ইমানের অঙ্গ। তাই যার লজ্জা শরম যত বেশি তার ইমানের মজবুতি তত বেশি, এবং যার লজ্জা শরম যত কম তার ইমানের মজবুতি তত কম। তাই লজ্জা শরম সমাজ থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে উঠে গেছে। আর উঠে যাওয়ার কারণে কি সমাজে অঘটন ঘটতেই আছে। সমাজে এত বিপর্যয় কেন, এত অঘটন কেন, এত বিশৃঙ্খলা কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হতে বলেছেন, তাই না? আমাদেরকে মুসলমান হয়ে মরতে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আর আমরা বাঙালি হয়ে মরতে চাই, বাঙালি হওয়ার জন্য আমাদের তৎপরতা বেশি, ঠিক কিনা? পহেলা বৈশাখ আসলে বুঝতে পারা যায় যে বাঙালি হওয়ার জন্য আমাদের অ্যাক্টিভিটিস কেমন, আমাদের কর্মতৎপরতা কেমন, কিন্তু মুসলিম হওয়ার জন্য কি তেমন তৎপরতা আছে? তো আল্লাহ আমাদেরকে মুসলিম হতে বললেন, আর আমরা বাঙালি হলে কি যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের দিকে দৌড়াতে বললেন, আর আমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার প্রভুর ক্ষমার দিকে, ওয়া জান্নাত, জান্নাতের দিকে। তো জান্নাতের দিকে দৌড়াতে বললেন না, যে জান্নাতটা আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের চাইতেও প্রশস্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ব্রেনে ধরবে না।
জান্নাত তো চোখে দেখিনি, পৃথিবীটা কত বড় তাই না? আসমান এবং জমিনের চাইতেও প্রশস্ত। আল্লাহ কোরআন আয়াত সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে প্রথম লাইনে পাবেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যে জান্নাতটা কি মুত্তাকিদের জন্য, যে জান্নাত মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি তো তারাই যাদের মধ্যে আল্লাহর ভয় ভীতি যেমন রয়েছে, তোমরা হায়া লজ্জা শরম কি রয়েছে, লজ্জা শরম হায়া এগুলি যদি না থাকে সে মুত্তাকি হতে পারে না। মুত্তাকি দিয়ে প্রকাশ, এই পোশাক দিয়ে মুত্তাকি প্রকাশ করা যায় না। তসবিহ তাহলিল জায়নামাজ টুপি দাড়ি জুব্বা দিয়ে কি মুত্তাকি কি প্রকাশ করা যায় না, এটা প্রমাণ হয় না। কিন্তু প্রকাশ করতে পারি না আমি একটু খুব মুত্তাকি পরহেজগার। কিন্তু এই জন্য আল্লাহ রাসূল তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা 3 বার বলেছেন, একবার নয়। তাকওয়া নীতিটা হলো এখানে, মুত্তাকি হলো এখানে। তো যার ভিতরে আল্লাহর ভয় ভীতি রয়েছে, লজ্জা শরম রয়েছে, ভয় ভীতি থাকলে অবশ্য তার বাইরে প্রকাশ পাবে, তার ভিতরে লজ্জা শরম খুঁজে পাওয়া যাবে। আর মুত্তাকি তাকওয়া নীতি যদি ভিতরে না থাকে তাহলে বাইরে লজ্জা শরম তেমন খুঁজে পাওয়া যাবে না। লজ্জা মানে আমাদের শরম, লজ্জা এবং শরম একেবারে আমরা মনে মনে হচ্ছে যে বিক্রি করে দিয়েছে, নাই, কিছুই নেই। এক লোক লজ্জা শরমের কথা বলছি, যে লজ্জা না থাকলে যা হয়, বিভিন্ন হোটেলে বিভিন্ন প্যাসেঞ্জার গাড়িওয়ালা, রিক্সা হোক নৌকা হোক বাস হোক, কি প্যাসেঞ্জার ডাকে না? বিভিন্ন হোটেলেও কি খাবারের জন্য ডাকে না? তো এরকম বয় যারা তারা কি খাবার জন্য ডাকছেন, বিশেষ করে ঢাকা গেলে বিভিন্ন হোটেলগুলিতে বুঝতে পারা যায়। তো ডাকছে যে একটা লোক ঢুকে কি ভালো মতো খেয়েছে, খাওয়ার পরে বিল না দিয়ে চলে যাচ্ছে। বলা হচ্ছে তাকে বিল দিবানো চলে যাচ্ছে, বিল দিব মানে আপনি তো আমাকে খেতে ডাকলেন, তো ভালো ভালো খাবার আছে, খাবারের ভ্যারাইটির কথা বললেন, খেতে ডাকলেন, আমি তো স্বেচ্ছা আসিনি, আপনি আমাকে ডাকলেন, আমার বিল লাগবে মানে? তো যে সবাই ডাকছে, আমরাও ডাকছি, সবাই তো ডাকে। গাড়িওয়ালা বিভিন্ন নৌকা বাস এরা কি প্যাসেঞ্জার ডাকে না? তো আমরা ওই সমস্ত লোকেরা হোটেল যাচ্ছে, আমরাও ডাকছি। তো ডাকলে বিল দিতে হয় না, কে বলেছে তোমাকে বিল দিয়ে যাও? ওদের বিল দিব না, কারণ তুমি ডেকেছো, আমি তোমার স্বেচ্ছায় খেতে আসিনি। বিল দাও না হলে কিন্তু খবর আছে। ও বিল দেয় না, তাকে বুঝতে পারছে লাভ কি লাগবে, যা দিতে হয় উত্তম মধ্যম দিল। এখন তোমার লজ্জা হয় না? এত মারপিট চললো, এত বক্সিং, এত জুতা স্যান্ডেল খেয়েছে, তাও লজ্জা হয় না? লজ্জা কিসের? ওই বলছে লজ্জা কিসের? তবে বলছে দাও না হলে কিন্তু পরবর্তী কিছু হবে। তাকে নাড়া করে মাথায় ঘোল ঢালা হলো লজ্জা দেওয়ার জন্য, তারপরও বিল দিচ্ছে না। এখন তুমি বিল দিচ্ছ না মানে তোমার লজ্জা শরম বলতে কি কিছু নেই? কিসের লজ্জা? আমার পকেটে পয়সা ছিল না, চুল কাটতে পারি নাই, তোমরা চুল কেটে দিয়েছো, তাই তো লজ্জার কিসের? তাও তো উপকারী করেছো, ভালো করেছো, তারপরে টাকা দেয় বিল দিচ্ছে না। তারপরে জুতার মালা, বুঝতে পারছেন, স্যান্ডেল জুতার মালা বানিয়ে তাকে মানে ঘুরাচ্ছে, তাও বিল দিচ্ছে না, বিল চাচ্ছে। এখনো তোমার লজ্জা হয়নি? জুতার মালা পরিয়ে তোমাকে প্রদর্শনী করা হলে এরপরও তোমার লজ্জা শরম বলতে কিছু নেই। লজ্জা শরম হচ্ছে কিসের লজ্জা? মানুষ এমপি মন্ত্রী ভোটে দাঁড়িয়ে কি ফুলের মালা পায় না, আর আমি তো ভোটে না দাঁড়িয়ে একটা মালা পেয়েছি, কিন্তু লজ্জা আর কিসের? এই যে যার লজ্জা থাকে না, লজ্জা যদি চলেই যায় তাহলে যা হওয়ার কথা, বুঝতে পারছেন? তাকে সমাজের অবস্থাটা এইরকমই। আমাদের এত করে হাদিস শুনি, কত তাফসীর মাহফিল, কত জুমা থেকে, কত জায়গা থেকে শুনি কোরআন হাদিসের কথা, কিন্তু আমাদের আজ লজ্জা শরম আসলে চলেই গেছেই বলে তো কি সমাজে যত অঘটন হচ্ছে, চুরি ডাকাতি থেকে শুরু করে এই যে ধর্ষণের কথা বলছি, যে ধর্ষণ এত হচ্ছে কেন? আমাদের লজ্জা শরম নেই বলে। তাই আজকের আলোচ্য বিষয় বলছিলাম যে ওপেন ধর্ষণ, গোপন ধর্ষণ আজকের আলোচ্য বিষয়। নারীরা যখন ওপেন মানে দর্শন দিয়ে বেড়াবে, তখনই কি এগুলি কি বাড়বে। তাই বলা হয়েছে যে সতী নারী
প্রতিভক্তা থাকবে তুমি আড়ালে, নইলে তোমায় গ্রাস করবে পুরুষ নামক বিড়ালে। যারা আসলে সতী নারী তারা প্রতিভক্তা হয়, স্বামী ভক্তা হয়, ও স্বামী ছাড়া কিছুই বোঝে না, পরকীয় তার মধ্যে আসতেই পারে না যদি স্বামী ভক্ত হয়। আর স্বামী তো কি স্ত্রী ভক্ত হবে, স্ত্রী প্রেম প্রীতি ভালোবাসা উদারতা তার ভিতরে একজন স্বামীর ভিতরে যদি থাকে, স্বামী স্ত্রী যদি স্বামীর পক্ষ থেকে ভালোবাসার অভাব না পায় তাহলে তার মধ্যে কি পরকীয়া আসতে পারে না। তো আল্লাহ হয়তো আছে একটা থাকবে, কিন্তু এটা বাস্তবতা। যখনই একজন পুরুষ তার স্ত্রীকে তেমন ভালোবাসা দিয়ে ঢেকে রাখতে পারে রাখো, তার অধিকার আদায় করে রাখো, তখন সে পরকীয়ায় পড়ে যায়। তেমনই ভাবে একজন স্ত্রী যখন তার স্বামীর হক আদায় করতে পারে রাখো, তার স্বামীকে ভালোবাসতে পারে রাখো, তার শ্রদ্ধা সম্মান যখন করতে পারে না করে না, তখন একজন পুরুষ আবার কি পরকীয়ায় কি পড়ে যায়। তারপর কি ব্যতিক্রম রয়েছে, এই যে লজ্জাস্বরূপ এবং তার অনীতি আল্লাহর ভয়ভীতি। তো ওপেন দর্শন যখনই বাড়বে তখনই কি গোপন দর্শন বাড়বে। আর এই জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা কি ঘরের মধ্যে থাকো, মানে ঘরের পরিবেশটাকে মেনটেন করে চলো। আজকে যে কোনো ব্যাপারে মানে নারী ছাড়া চলে না। টিভি, সিনেমা, নাটক, বিজ্ঞাপন, তারপরে অভিনন্দন জানানোর জন্য ফুলের মালা দেওয়ার জন্য কোনো জায়গায় পুরুষ ব্যবহার করা হয় না, তাই কি? কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, কোনো এক শিক্ষা প্রতিষ্ঠানে টিওনা সাহেব আসবেন, তো হেড স্যার বললেন যে অমুক তারিখে টিওনা আসবেন ইন্সপেকশনের জন্য, পরিদর্শনের জন্য। তো ফুলের মালাটাকে বরণ করার জন্য, ওয়েলকামও জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য একজন কাউকে ঠিক করো ফুলের মালা তাকে পরানোর জন্য। তো স্যার বললেন যে স্যার আমাদের অমুক ক্লাসে ফার্স্ট বয় আছে, হ্যান্ডসাম, দেখতে ভালো, ছেলে দিয়ে চলবে না। বুঝতে পারছেন, ছেলে দিয়ে চলবে না। মেয়ে খুঁজতে লাগলো, মেয়ে খুঁজে বললো যে অমুক ক্লাসের একজন আমাদের ফার্স্ট গার্ল রয়েছে, তো তেমন খুব একটা দেখতে, তেমন খুব একটা নয়, মানে মিডিয়াম যাকে বলে, তো এটাও চলবে না, তেমন হলে হবে। তো স্যার খুঁজে পেল অন্য ক্লাসে 99 নাম্বার রোল, 99 রোল নাম্বার 99, কিন্তু বুঝতে পারছেন ফাটাফাটি, বলছে হ্যাঁ এটা চলবে। সমাজের অবস্থার কথা বলছি। মেয়ে বাড়িতে গিয়ে মাকে বললো, মা অমুক তারিখে আমাদের স্কুলে কি টিওন সাহেব আসবে, তো ফুলের মালা তাকে পরানোর জন্য আমাকে সিলেক্ট করেছেন। তো মা বলছে আমিও যাবো, মা বলছে আমিও যাবো। তো যেদিন ডেট হয়েছে সেদিন মেয়ে যা সেজেছে তার থেকে তার মা বেশি সেজেছে, ডেকোরেশন, রূপচর্চা বেশি, অতিরিক্ত ডেকোরেশন। মা তার 1 ঘন্টা আগে থেকে কি সাজন পুজো শুরু হয়ে গেছে। তো এই যদি অবস্থা হয় সমাজে, তাহলে ধর্ষণ হবে না তো কি হবে?